আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটার কিন্তু আর মাত্র ২ দিন রয়েছে আবেদনের। তো এখন পর্যন্ত যারা আবেদন করেননি বা এই সার্কুলার সম্পর্কে এখনো জানেন না, তো ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত। তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো সার্কুলারটা পড়ে শোনাবো এবং আপনাদেরকে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে নিয়োগ সার্কুলার। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে রাজস্ব খাতের নিম্ন বর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো ১ নম্বরে রয়েছে পদের নাম। এটা হচ্ছে আপনার গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এই সার্কুলারে মূলত গাড়ি চালক, ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডের। তো যারা ড্রাইভিং জানা আছে, যাদের ড্রাইভিং প্রশিক্ষণ করা রয়েছে, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। গাড়ি চালক, ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডের। বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,৪৯০ টাকা। যেখানে পদের সংখ্যা ১২ টি। অর্থাৎ এই সার্কুলারে মোট ১২ টি পদের সংখ্যা রয়েছে। ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদেরকে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি ড্রাইভিং গাড়ি চালক এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ৮ম শ্রেণী পাস থাকতে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মিনিমাম যেকোনো প্রতিষ্ঠানে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা যেকোনো প্রাইভেট জায়গায় হোক না কেন, মিনিমাম ২ বছরের একটা চাকরির অভিজ্ঞতা থাকলেই আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত বিষয়। পরবর্তী স্টেপের যে বিষয়গুলো আমরা দেখব, আবেদন করতে অবশ্যই ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেখাই দিচ্ছি। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, basic-teletalk.com বিডি লিখে অনলাইনে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। তো আমি আবারও বলে দেই, basic-teletalk.com লিখে আপনাকে গুগল অথবা অনলাইনে সার্চ করতে হবে। তাহলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। তারপরে আমরা এখান থেকে দেখব এই আবেদন আপনি কিভাবে করবেন। আবেদনটা করার জন্য আপনাকে ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে আবেদনটা। এটা কিন্তু ১৬ এপ্রিল শেষ হবে। অর্থাৎ আজকে ১৫ তারিখ, আগামীকাল ১৬ তারিখ, আগামীকাল বিকাল পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ আরও কিন্তু ২ দিন সময় রয়েছে। তো এই ২ দিনের মধ্যে যারা ভিডিওটা দেখবেন, আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৬ তারিখের পরে, ১৬ তারিখ ৫টার পরে আর আবেদন করতে পারবেন না। অটোমেটিক্যালি ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, এখানে একটা ৩০০/৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০/৮০ পিক্সেলের স্বাক্ষর, এই তথ্যগুলো আপনারা পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট করবেন। এরপরে আপনি পেমেন্ট ফি যেটা রয়েছে, সরকারি ফি যেটা, এটা আপনি পরিশোধ করবেন। এখানে সরকারি ফি হচ্ছে ৳১১২ সর্বমোট। ৳১১২ আপনারা রিসার্চ করে আপনারা ফিটা জমা দিয়ে দিবেন। ফিটা জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে বেসিক স্পেস ইউজার আইডি লিখবেন। তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। এরপরে আপনারা আ আবার একটা এসএমএস টাইপ করবেন। একটা এসএমএস আসবে, আপনাকে এখানে পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনারা আবার লিখবেন। বেসিক লিখে আপনারা ইয়েস লিখবেন। তারপর পিন লিখবেন। তারপরে টেলিটক সিমের যে কোড নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন 16322। তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করেননি, এখনো ২ দিন সময় রয়েছে। যারা ড্রাইভিং প্রশিক্ষণ করা রয়েছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এই সার্কুলারটাতে আপনি আবেদন করতে পারেন, চাইলেই করতে পারেন। তো এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।